2026 সাল শুরু হয়ে গেছে। আচ্ছা, একবার বুক পেতে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, গত 1 বছরে আপনার জীবনে ঠিক কি বদলেছে? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার শারীরিক গঠন, নাকি আপনার মানসিক শান্তি? আপনি কি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে নেই যেখানে গত বছর ছিলেন? আপনার চারপাশের মানুষগুলো এগিয়ে যাচ্ছে, কেউ কেরিয়ার গড়ছে, কেউ নিজেকে বদলে ফেলছে, আর আপনি এখনও শুধু ভাবছেন। আজ আমি আপনাকে এমন কিছু কঠিন সত্য বলবো যা শুনলে হয়তো আপনার রক্ত গরম হয়ে যাবে, নয়তো আপনার চোখে জল আসবে। কিন্তু বিশ্বাস করুন, এই সত্যগুলো না জানলে আপনি সারা জীবন অন্যদের পেছনেই পড়ে থাকবেন। স্বাগতম আপনাকে দ্য ব্রাইট ওয়ে বাংলাতে। আমরা সবাই সফল হতে চাই, সবাই চাই একটা সুন্দর জীবন, কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে কেন আমরা হাজার চেষ্টা করেও অন্যদের চেয়ে পিছিয়ে পড়ি। আজকের ভিডিওতে আমি এমন 7টি কারণ এবং তার সমাধান দেব যা আপনার চিন্তা করার ধরন বদলে দেবে। আপনি যদি সত্যিই নিজেকে বদলাতে চান, তবে এই সময়টুকু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে তুলবে। 1. কমফোর্ট জোনের মরণ ফাঁদ। আপনি পিছিয়ে আছেন কারণ আপনি আপনার কমফোর্ট জোনকে বড্ড বেশি ভালোবাসেন। বিছানায় শুয়ে শুয়ে বড় বড় স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে ঘাম ঝরানো খুব কঠিন। আপনি জানেন আপনার পড়া উচিত, আপনি জানেন আপনার কাজ করা উচিত, কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে বলছে আরেকটু ফেসবুক স্ক্রল করি, আরেকটা ভিডিও দেখি। এই আরেকটু করতে করতেই আপনার জীবনের মূল্যবান সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। সফল মানুষরা আরাম বিসর্জন দিতে জানে, আর আপনি আরামের খোঁজে সাফল্যকে বিসর্জন দিচ্ছেন। মনে রাখবেন, জাহাজ বন্দরে নিরাপদ থাকে, কিন্তু জাহাজ বন্দরের জন্য তৈরি হয়নি। আপনাকেও ঝড় সামলে মাঝ সমুদ্রে যেতে হবে যদি আপনি নতুন কোনো দ্বীপ আবিষ্কার করতে চান। 2. অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং। আপনি কাজ করার চেয়ে চিন্তা বেশি করেন। আপনি ভাবেন, যদি শুরু করি আর ফেল করি তাহলে কি হবে, বা লোকে কি বলবে। মনে রাখবেন, নদীর পাড়ে দাঁড়িয়ে ঢেউ গুনলে নদী পার হওয়া যায় না। যারা আজ আপনার চেয়ে এগিয়ে আছে তারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা শুধু আপনার চেয়ে বেশি সাহসী। তারা ভুল করার ভয় পায়নি, তারা শুরু করেছিল। আর আপনি এখনও পারফেক্ট সময়ের অপেক্ষায় বসে আছেন। মনে রাখবেন, পারফেক্ট সময় কখনো আসে না, সময়কে পারফেক্ট বানিয়ে নিতে হয়। অতিরিক্ত চিন্তা হলো একটি চেয়ারের মতো যা দুলছে কিন্তু আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না। আজই চিন্তা বন্ধ করে কাজে নামুন। 3. ভুল মানুষের সঙ্গ এবং এনভায়রনমেন্ট। একটি কথা আছে, আপনার কাছের 5 জন বন্ধু যেমন, আপনিও ঠিক তেমনই হবেন। আপনি যদি এমন মানুষের সাথে চলেন যারা সারাদিন অন্যের সমালোচনা করে, গেম খেলে বা আড্ডা দিয়ে সময় নষ্ট করে, তবে আপনি কখনো ওপরে উঠতে পারবেন না। ঈগল হতে হলে আপনাকে আকাশেই উঠতে হবে। মুরগির খাঁচায় বসে থেকে আপনি উড়তে শিখবেন না। পিছিয়ে থাকার অন্যতম কারণ হলো আপনার চারপাশে এমন কেউ নেই যে আপনাকে ধাক্কা দিয়ে বলবে, ওঠো, তোমাকে লড়তে হবে। পরিবেশ আপনার ভাগ্য নির্ধারণ করে। যদি আপনার বন্ধুরা আপনার স্বপ্নকে উপহাস করে, তবে বন্ধু বদলান, স্বপ্ন নয়। 4. শৃঙ্খলার অভাব বা ল্যাক অফ ডিসিপ্লিন। মোটিভেশন দিয়ে কাজ শুরু করা যায়, কিন্তু সেই কাজ শেষ করতে প্রয়োজন ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আপনার সমস্যা হলো আপনি একদিন খুব জোশে কাজ করেন আর পরের 3 দিন অলসতা করেন। সাফল্য একদিনের কোনো মিরাকল নয়, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। আপনি পিছিয়ে আছেন কারণ আপনার কোনো রুটিন নেই, আপনার সময়ের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আজ থেকে নিজেকে শাসন করতে শিখুন, নয়তো পৃথিবী আপনাকে শাসন করবে। ডিসিপ্লিন মানে হলো আপনার মন যা চায় তা না করে যা করা প্রয়োজন তা করা। 5. সস্তা বিনোদন এবং ডোপামিন আসক্তি। 2026 সালের সবচেয়ে বড় শত্রু হলো আপনার হাতের স্মার্টফোনটি। আপনি সকাল থেকে রাত পর্যন্ত টিকটক বা রিলস স্ক্রল করে আপনার মস্তিষ্কের মূল্যবান এনার্জি নষ্ট করছেন। আপনি সস্তা ডোপামিন বা সাময়িক আনন্দের পেছনে ছুটছেন, যার ফলে দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি আপনার মনোযোগ মরে যাচ্ছে। আপনি পিছিয়ে আছেন কারণ আপনি 1 ঘন্টার একটি শিক্ষামূলক ভিডিও দেখার ধৈর্য হারিয়ে ফেলেছেন, কিন্তু 3 ঘন্টা ফালতু ভিডিও দেখতে আপনার সমস্যা হয় না। আপনার মনোযোগ এখন অন্যদের ব্যবসার পণ্যে পরিণত হয়েছে। নিজের মনোযোগ ফিরিয়ে আনুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। 6. শেখার অভাব এবং ইগো। পৃথিবী দ্রুত বদলাচ্ছে,
আপনি যদি এখনও পুরনো মানধাতা আমলের চিন্তা নিয়ে বসে থাকেন তবে আপনি পিছিয়ে পড়বেনই। সফল মানুষরা সব সময় শেখে, তারা বই পড়ে, নতুন স্কিল শেখে, নিজেকে আপডেট রাখে। আর আপনি ভাবেন আপনি সব জানেন। যেদিন আপনার শেখার ইচ্ছা মরে যাবে সেদিন থেকে আপনার পিছিয়ে পড়া শুরু হবে। আপনার ইগো বা অহংকার আপনাকে বলছে যে আপনি যথেষ্ট জানেন, কিন্তু বাস্তবতা হলো আপনার জ্ঞানের অভাবই আপনার দারিদ্র্যের কারণ। নিজেকে খালি পাত্রের মতো রাখুন, যা সব সময় নতুন কিছু শিখতে প্রস্তুত। 7. অজুহাত দেখানোর অভ্যাস। আমাদের কাছে অজুহাতের কোনো অভাব নেই। আমার কাছে টাকা নেই, আমার সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো বলে আপনি সাময়িক শান্ত রাখতে পারেন, কিন্তু বাস্তবতায় আপনি হারছেন। মনে রাখবেন, যারা ইতিহাস গড়ে তারা কখনো অজুহাত দেয় না, আর যারা অজুহাত দেয় তারা কখনো ইতিহাস গড়তে পারে না। সুযোগ কেউ আপনাকে থালায় সাজিয়ে দেবে না, সুযোগ ছিনিয়ে নিতে হয়। আজ থেকে নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়ান, সেখানেই আপনার সমস্যার সমাধান এবং আপনার সবচেয়ে বড় শত্রু দুজনকেই দেখতে পাবেন। বন্ধুরা, সময় এখনও ফুরিয়ে যায়নি। 2026 সালের মাত্র কয়েকটা দিন পার হয়েছে। আপনি চাইলে আজ এই মুহূর্ত থেকেই নিজের নতুন গল্প লেখা শুরু করতে পারেন। আপনার পেছনের ব্যর্থতাগুলো আপনার পরিচয় নয়, আপনার আজকের সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ। সিদ্ধান্ত আপনার। আপনি কি ভিড়ের মধ্যে একজন হয়ে থাকতে চান, নাকি ভিড় যার জন্য অপেক্ষা করে সেই মানুষটি হতে চান? যদি এই ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র জেদ তৈরি করে থাকে, তবে কমেন্টে লিখুন, আমি বদলাবো। আপনার একটি কমেন্ট অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার জীবনের উজ্জ্বল পথের সারথি হতে আমরা সব সময় আপনার পাশে আছি। দেখা হবে বিজয়ী হিসেবে পরের ভিডিওতে। ধন্যবাদ।